আপনি একটা ফ্ল্যাট জিতছেন। আপনি প্রথম ফ্ল্যাট জিতছেন নিজের বাড়ি। আমি কোনোদিন ভাবিনি একটা বাড়ি করতে পারবো। ভাই আমরা এখন কোথায়? আমরা আছি বগুড়া আনসার ক্যাম্প। এবং বগুড়াতে এসছি আমরা ঢাকা থেকে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হতে। আমি আর ভাই এসছি একজন ভদ্রলোককে তার জীবনের সবচেয়ে বড় উপহারটা দিতে, এবং সেটা ভিশন এম্পেরিয়ামের এবারের নাম্বার 1 গিফট। রাইট, নাম্বার 1 গিফট। এর আগে আমরা একটা গিফট দিয়েছি গাড়ি, আর এরপরের গিফট দিচ্ছি আমরা ফ্ল্যাট। ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম অফার সিজন 2 প্রথম ফ্ল্যাট বিজয়ী। এবং আপনাদের কোনো ধারণা নেই, অ্যাজ ওয়েল অ্যাজ তারও কোনো ধারণা নাই তিনি আজকে কি উপহার পাইতে যাচ্ছেন। ওনাকে আমরা বলছি যে 1000-20 টাকার মধ্যে একটা উপহার তিনি পাবেন, দ্যাটস ইট। তাই তো, এই পর্যন্তই জানেন। আমরা এখন যাবো এবং তাকেই সারপ্রাইজ দেবো, এবং ট্রাস্ট মি মজাটা পাবেন। কেমন আছেন? আমি আপনার একজন ভক্ত করি, মানে আমার হোপ যে আমি যদি আর যে কিবরিয়া অথবা আর যে নীরব ভাইয়ের সাথে আমার দেখা হইতো, অনেক মিস করি। এবং ভালো আছেন ভাই? আসেন বাসায় আসেন। ও মাই গড, আরে না ভাই, খোলা লাগবে না। আমার তো থাকার জায়গা হয় না, আমার বাবা মা ছেলে মিসেস থাকে, আমি এখানে ঘুমাই। বউ বাচ্চা ভেতরে থাকে? জি, Okay. বাবা মা থাকে আচ্ছা। এক রুমে থাকে, আমি এই ড্রয়িং এ ঘুমাই। সত্যি আপনি যে আমার বিশ্বাসই হচ্ছে না আপনি আসছেন আমার বাসায়, সিরিয়াসলি আমার খুব ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। আপনি মতো একজন মানে নাম্বার 1 সেলিব্রিটি যে ইনি হচ্ছেন প্রাণারে ফিল্ডের সবচেয়ে বড় কর্মকর্তা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি হচ্ছে হেড অফ মার্কেটিং ভিশন এম্পোরিয়াম। জি জি, ভালো আছেন। এটা আমার বাবা। আসসালামু আলাইকুম। এটা আমার বাবা। আমার নাম বাজার নীরব। আর আমরা ডিস্টার্ব করলাম না তো আপনার বাসায় এসে? ওই নাতিদের নিয়ে একটু বের হয়েছিল। ওই যে আসলের চাইতে সুদ বড় বলে না। এটা আমার মিসেস। আসসালামু আলাইকুম। আমরা নীরব। কোথায়? মা এই পাশে আমার মা। জি জি জি, যাই আমরা। হ্যাঁ জি, শিওর। আসসালামু আলাইকুম বাজান। সরি কষ্ট দিতেছি আপনারে। আমি আছি উপসহকারী কৃষি অফিসার হিসেবে কাহালু উপজেলায়। সরকারি। জি, আর ইনি হচ্ছে বাসার মালিক। ওরে খোদা, একটা পরিচয় করে দেই, এটা আমার বড় ছেলে, ক্লাস 3 তে পড়ে। কই পড়েন আব্বা আপনি? স্কুল অফ দ্য হলি কোরআন। হলি কোরআন? আপনি সূরা পারেন? হ্যাঁ। কোনটা পারেন? হ্যাঁ, কোনটা পারেন? 11টা। 11টা পারেন? আমাকে একটা শুনান তো। সূরাতুল মাউনি মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আসসালামু আলাইকুম। আপনি কথা বলতে পারেন? এটা আমার মতো কালাগুলো হয়েছে। ওই কি কর, আপনি তো অনেক এটা সুন্দর। হচ্ছে মানে ডার্ক চকলেট আমার। হোয়াইট। আপনি মজার মানুষ আছেন। আপনার কি মনে হয়, আপনি কি দিচ্ছেন? আমি আসলে ভাগ্যহীন মানুষ। আমি জীবনে লটারি কাটিনি কোনো। আমার জীবনে যে মানুষ টাকা পুড়ে নাকি পায়, অনেক পরে পায়, মানে ইয়েতে পায় অনেক, মানে বড় স্বপ্ন। আমার কোনো বড় স্বপ্ন নেই। আমি যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং সারা জীবন যেন আমি বাবা মার সেবা করে চলতে পারি, এবং আমার যে ছোট একটা চাকরি, এটা জন্য আমি সৎভাবে আমি যেন শেষ করতে পারি, এটাই আমার হোক ইনশাআল্লাহ। এবং হয় না যে প্রতিটা মানুষের স্বপ্ন থাকে একটা। আপনার কি কি স্বপ্ন আছে লাইফে? আমার স্বপ্ন আছে, আমার বাবা মা অলরেডি হজ করছে, মাশাআল্লাহ, এবং আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে আমি কাবা ঘর তওয়াফ করব। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। এছাড়া যে বাড়ি হবে, গাড়ি হবে, আমি অনেক শাইনি জীবন, আমার এটা আশা নেই। আপনার এই কেনার গল্পটা আমাকে বলেন তো। এটা কিনতে গেলেন কেমনে, আর কে আপনাকে বললো ইম্পেরিয়ামে যাইতে? কে কিনতে? অ্যাকচুয়ালি আমার টাকাটা কোত্থেকে, কার কাছে? ভাবির কাছ থেকে নিলেন না ধার নিছেন? না, আমি টাকা 2টা মানুষের থেকে ধার নিছি। সেটা হচ্ছে যে ওই যে মিশনের হাসপাতালে চাকরি করে, ওনার থেকে নিচ্ছি 3000, আর ঢাকায় আমার এক মামা থাকে, তার থেকে নিচ্ছি 2000।
মানে আপনার এটা ধারের টাকায় কিনা? ধারের টাকায় এটা ধারের টাকা, সিরিয়াসলি এটা ধারের টাকায়। আমি আপনাকে বলি, আজান হচ্ছে খুব সুন্দর একটা সময়। আপনি আমাদের জানেন যে ড্রিম হোম সিজন অফার হ্যাঁ, চলছে মানে এবং উইকেন্ড হয় বলি? আমাকে বলছে, ম্যানেজার সাহেব বলছে। বলছে তো আল্লাহর ঘরের ডাক আসছে। আমি বলি এই সময়ে আপনি একটা ফ্ল্যাট জিতছে। আপনি প্রথম ফ্ল্যাট জিতছেন নিজের বাড়ি। ও আল্লাহ, আমার স্বপ্ন, আমার ভাই 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 ভাই, আমার স্বপ্ন, ও আমার স্বপ্ন। ভাই আপনার আর ভাড়া বাসায় থাকতে হবে না ভাই। আরফেল, প্রাণ আরফেল আপনার জন্য বাড়ি করে দিচ্ছে, ফ্ল্যাট করে দিচ্ছে ভাই। আমি কোনোদিন ভাবিনি একটা বাড়ি করতে পারবো। এটা আসলে মানে আসলে এক্সাইটিং একটা বিষয়। মানে আমি ভাই আপনি আপনি আল্লাহর অনেক প্রিয় বান্দা, আপনি মানবের অনেক অনেক সেবা করছেন। এখনো কষ্ট আছে, তো আপনার- ম্যানেজ হিসেবে যথেষ্ট ভালো। আপনার কষ্টের দিকে আল্লাহ তাকাইছে ভাই। এমন ভাই সাবধান, নিজের ফ্ল্যাট ভাই, নিজের ফ্ল্যাট। অনেক মানে আপনার বাসা ভাড়া দেওয়া লাগবে না, আপনারা কেউ কোনো কথা কইতে পারবে না ভাই। নিজের ঠিকানা, সন্তানের জন্য নিজের বাপের বাড়ি। ভালো লাগতেছে, ভালো। খুব ভালো লাগতেছে আমার, আসলে ভাষা নেই। আমরা ফুলটা যে আমার মা বলতো যে মানুষ বড়লোক হয় এক চরে, এক হচ্ছে পরে। আমি মার প্রত্যেকটা কথা ফলো করে চলি এবং মা বলছে যে সবসময় সৎ পথে থাকবা, বাবার মতো হওয়া, আদর্শ হওয়া, ঠিক আছে, দশের সালাম পাবা, ঠিক আছে। আমি সব সময় আমার মায়ের মানে প্রত্যেকটা সেন্টেন্স আমার জন্য ইন্সপিরেশন, ঠিক আছে। আমি সবসময় মায়ের কথা আমি শুনে চলি। আমি মানে আমার মায়ের মানে কথা ছাড়া আমি কোনো দিকে যাই না, মাকে এইরকম। সালাম করে আসার আগে ভাবি নিজের বাড়ি কেমন লাগতেছে? অনেক ভালো, বুঝাতে পারবো না। আল্লাহ যে কিভাবে রিজেক্ট মিলেছে সেটা আমি জানি না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আপনার জামাই অনেক ভালো মানুষ হবে, অনেক ভালো, ওর মতো মানুষ হয় না। ওকে চিন্তা পায়ে করে আমি অনেক খুশি। আমরাও খুশি। এবং আমরা মানে অবাক লাগছে ভাই। ধরেন অন্তত পক্ষে লাখখানেক মানুষ, লক্ষাধিক মানুষ বা প্রায় কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে আপনি আল্লাহর তরফ থেকে বাছাই করা একজন মানুষ যিনি নিজের ফ্ল্যাট পাইলেন আমাদের সিজন 2-এ। সো আমি আবুকেও বলছি যে আপনার বাসাতে তো একজন ভাড়াটে চলে গেল। জি, জি, জি। আমার বাসায় 1 বছর হয়নি, তাই না? কিন্তু ওনার অ্যাটিটিউড অনেক সুন্দর, অনেক ভালো, অনেক জেন্টেল। ভাবি আর এখানে এসে তো আমরা নিজের বাসার মনে করি, কারণ উনি এখন অনেক নিজের ভালো। বাসায় উঠে যাবা তুমি। ফুলটা দেন একটা। আমরা ফুল নিয়ে এসেছিলাম, আমরা আসছি রাত্রিবেলায় রওনা দিছি জি এবং শুধু আপনার সাথে দেখা করার জন্য। অনেক কষ্টে, অনেক কষ্টে, কিন্তু আপনি আসছেন। আমি তো গরিব মানুষ, আমি তো খাওয়াতেও পারবো না। কি খাওয়াবো আপনাকে বলেন, কি খাবেন? বগুড়ার এক চিলতে দই খাওয়াতে পারবো। আমি আপনার বাসায় ফ্ল্যাটে আপনি যখন উঠবেন, আপনার ফ্ল্যাটে ভাবির হাতে রান্না খাইতে আসবো। অবশ্যই, ভাবি অবশ্যই। খাওয়াবা না তুমি? না, এই কথা যেন ফাঁকিতে পরিণত না হয়। না, এই